তো বানাচ্ছি ঘন্ট আর কি, মুড়ি ঘন্ট। ছোটোবেলায় তো চিন্তা করতাম যে মুড়ি ঘন্ট মনে হয় মুড়ি দিয়ে বানাতে হয়। তো আসলে ঘন্টটা আমি রান্না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, জিরে, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হলো আপনার এলাচ, দারচিনি, তেজপাতা আর টমেটো দিয়েছি। এখন যেহেতু শীতকাল, টমেটোটা আসলে ওরকম পাকা না, জাস্ট আদা কাঁচা পাকা টমেটো দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আপনার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবার আমি ডালটা দিয়ে দেব, মুগ ডাল। আমি এখানে মনে করেন মাংসের যে মশলা দেই আমরা সাধারণত, সেই মশলা সবই ব্যবহার করেছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি, ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যে মুগ ডালটা আমরা যে মুগ ডালটা কিনে থাকি সেটা হালকা করে ভেজে নিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি সেই মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে, কারণ মুগ ডালের একটা কাঁচা গন্ধ বা একটা গন্ধ থাকে। আপনি যতই ভেজে নেন না কেন মুগ ডালের একটা ঘ্রাণ আসে। তো সেটা যতক্ষণে না যায় ততক্ষণ ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর একটু তারপর আমি যে একটু ভালো করে কষিয়ে নিই, তার মধ্যে টমেটোটাও গলে যাবে। এবার আমি দিয়ে দেব হলো আপনার পোলার চাল, 1 মুঠ বা 2 মুঠের মতন একটু পোলার চাল আমি দিয়ে এটা নেড়ে নেব। যেখানে আমি পোলার চালটা ধুয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি। এটা পোলার চালটা গলে যাক, একটু পানিটা একদমই কমে যাক, তারপর আমি গরম পানি দিচ্ছি, গরম পানি দেব। একটু ঢাকনা দিয়ে দিই। এখন হয়ে গিয়েছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। আমি গরম পানি দিব আর কি, গরম পানি করেই রেখেছিলাম আগে। তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর একটু ভেঙে দিলে গলাটা গলে ভালো লাগবে। এটা আমি গরম পানি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এই হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ফাইনাল লুক।